পরবর্তী হিংসায় বিজেপির ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের দেখতে সন্দেশখালি যাবার পথে মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বাদ গেল না উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের মিনাখার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। সেই খবর শোনার পরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং তারই প্রতিবাদ জানাতে আজ মিনাখা আসছিলেন। তার আগে বটতলার কাছে বিজেপি সভাপতির গাড়ি দেখে গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা। পাশাপাশি জয় বাংলা ও গো ব্যাক স্লোগানও উঠতে থাকে। প্রশাসনের তৎপরতার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের গাড়ি পুলিশ সেখান থেকে বার করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মেন বিষয় হচ্ছে, ধরুন আমি আসলাম, আমাকে আটকালো, সেটা তো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এখানে ভারতবর্ষের কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক, তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে, তারা যেন ঘরে ঢুকতে না পারে। লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পেটানো হবে, এটা তো চলতে পারে না। একজনের পা ভেঙে দেওয়া হয়েছে, ওই সিচুয়েশন তো ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপির লোকেরা আসতে না পারে, বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে, সেই জন্য। ওরা যা করছিল আপনাকে তো গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, কাজ ভাঙার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দিয়েছেন না পশ্চিমবঙ্গকে এই 10-12 বছরে, যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই, তাদের ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার উপায় নেই, সেই পরিস্থিতি তৈরি করে। আপনাদের অভিযোগের তো সত্যতা প্রমাণিত হয়ে যায় এই ঘটনা থেকে। একদম, এ তো ওপেন সিক্রেট, সব জায়গাতে এটাই চলছে। আজকে আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন, মানুষগুলো থাকবে কি করে? বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ খাবে কি, থাকবে কি? হ্যাঁ, এই চত্বরে স্থানীয় মানুষ, একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি, আমরা সবার বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি কি অবস্থা। কোথায় আছে আপনাদের কিছু জানা রয়েছে? এই কর্মীরা যারা এখানে ছিলেন তারা কোথায়? না, তারা এখানেই আছেন আমাদের, কিন্তু তাদের বাড়িঘর তালা মেরে দেওয়াতে তারা ঢুকতে পারছে না। এখন আমরা কথা বলছি স্থানীয় আরিফ হোসেন গাজী, তো আরিফ হোসেন গাজী তার নেতৃত্বে এসব হচ্ছে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে দেখো ভাই, আয়ুব ভাই, তোমার থেকে শেখ শাহজাহান কিন্তু ছোট ছিল না, বড় সাইজের ছিল, সব সোজা হয়ে গেছে। সময় এসছে, ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু সোজা হয়ে যাবে। বামনপুকুর পঞ্চায়েতের সামনে আপনাকে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়, যখন আমরা যাচ্ছি বড় জমায়েত ছিল, পুরো প্ল্যান করে করা হয়েছে। এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম, করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো, সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি, কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে। ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে। গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে, কোথায় কি করবে? আমার মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্বড এরিয়া, যাকে বলি আর কি, ডিস্টার্ব এরিয়া হয়েছে, যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে, তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে, মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক। আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক। গণতন্ত্রে কেউ জিতবে, কেউ হারবে, এটাই তো স্বাভাবিক। অন্য রাজ্যেও তো হচ্ছে, বিজেপি 29-29টা জিতে গেছে মধ্যপ্রদেশে, কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার। বিরোধী কর্মীদের হাতে মারবার কি প্রক্রিয়া? একদম সেটাই তো চলছে। পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না। এটা কি ধরনের কথা? গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে, তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভেরি চাষ করা যাবে না, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়িঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে। এভাবে মানুষ বাঁচতে পারে? গণতন্ত্র ভারতবর্ষে থাকলে গণতন্ত্র সংবিধান মানতে হবে। সংবিধানে সবাইকে, সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার, যেগুলো ইচ্ছে মতো পার্টি করার।